আশা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, সৎ মানুষও আছে দেশে তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকুম না। আচ্ছা কি তোর হয়েছে কি? রাগে আমার একটু খুলে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, তোরা ভালো থাকিস। আমি 6 তলার বাড়াইটা খেয়ে দেবার পারুম না, মগর আমি 5 তলার বাড়াইটা খেয়ে দেওয়া দেবো, এই মুহূর্তে সিদ্ধান্ত লইছি। গুড গুড সিদ্ধান্ত। 5 তলায় তো আমরা থাকি, তার মানে কি? তার মানে আপনি আমাকে উঠাই দিবার চান? তুমি হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ তুমি? আমাকে না নিয়ে তুমি কোথায় যাচ্ছ? সত্যি বুঝেছো তুমি মন্ত্রিকা, তুমি আমার লগে যাইবা? হাঁচা কইতাছি। দেখছো নি সারা পৃথিবীতে মানুষ ময়রা তামাতা মরে যাইতেছে, আর হে ফুর্তিতে গান গাইতেছে। ওই তোমার এত ফুর্তি আগে করতে কেম যায় মনে? আরে ফুর্তি কেন দেয় বুঝো না? হ্যাঁ শোনো, সারা দুনিয়ায় যে এই ভাইরাসের আক্রমণ চলতেছে না, এই সময় মনে বেশি ফুর্তি রাখতে হইব, ফুরফুরা রাখতে হইব। তুমি টেলিভিশন দেখো না? সারাক্ষণ তো টেলিভিশনের সামনে চোখ দিয়ে বয়ে থাকো, মাকার কামের কাম তো কিছু দেখো না। দেখো গিয়া ওই যে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, হ্যাঁ বস্তা পচা সব নাটক সিরিয়াল। ওই যে বাংলাদেশের নাটক দেখা পারো না, বাংলাদেশের টেলিভিশন দেখা পারো না, খবর দেখবা, খবর উঠবা, তাইলে বুঝতা। এই যে খবরে কইছে বুঝছো, এই যে করোনার যেই সমস্যাটা চলতেছে, এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হইলে মনে শক্তি রাখতে হইব, ফুর্তি রাখতে হইব। এর লেগে আমি ফুর্তি আনার চেষ্টায় থাকি। তোমার মনের মধ্যে যদি কোনো শরম লজ্জা থাকতো না, এই কথা তো কইতা না। আরে তোমার যন্ত্রণায় টিভির সামনে যায় কি বহন যায়? তুমি তো এক পানের ডাব্বা লইয়া এক সিনেমা 14 বার দেখতেই থাকো। বুঝা পারি তো ওই সমস্ত সিনেমা কে লেগে দেখো, কিচ্ছু দেখন যায় না, একটা খবরও দেখন যায় না, একটা গানও শুনন যায় না, কিচ্ছু না। আমার সুখ তো তোমার সহ্য হয় না। যখনই আমি একটু ভালো মেজাজে থাকি, খোশ মেজাজে থাকি, তখনই এসব আজিরা কথাবার্তা কয়ে না আমার মেজাজটা তুমি খিচড়ে দাও। ওই ভালো কথা, তুমি আতকা পুরান ঢাকায় গেলা গা? কই আমার তো কিচ্ছু কয়ে গেল না। পুরান ঢাকায় গেছে এই কথা তোমার কইছে কাঠা? এই তোমরা কি আমার একটু শান্তিতেও থাকবার দিবা না? তোমার এত সাহস, তুমি আমার পারমিশন না লইয়া এই লকডাউনের মধ্যে আতকা তুমি পুরান ঢাকায় গেলা গা? ঘটনাটা কি? এত সাহস তুমি করতে পাইলা? কি লেগে গেছি বুঝো না? এই যে বাড়িতে বয়া থাকলে রাজার গোলাও গেলাম একসময় ফুরায় জায়গা। এই যে খানা পিনা চলতেছে, এত ফুর্তি, এত সাজগোজ চলতেছে, কইতে চলে, কেমতে চলে বুঝো না? যদি ব্যবসাটা ঠিক মতো চালু না রাখি, যদি কামাই রুজি না করি, তাহলে এগুলি চলবো? খাইবা কি?
মাসুম, এই সোজা বয়, খিস কান্দন কানবি না কই দিলাম। তোর বউর কোন খোঁজ খবর পাইছ? তোর বউ কনে? আমার বউ কনে খালু, আমি জানি নে। ইস রে ইস, আমার সামান্য একটা ভুলের কারণে কত সুন্দর বউটাকে আমি হারায় ফেলালাম রে। নাটক করিস না মাসুম, নাটক বন্ধ কর। বহুত নাটক দেখাইছ, বুঝলি? আমারও ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাবে নিছে। একটা মেয়ে রে খালি খালি অপমান অপদস্থ করতো, সন্দেহ করতো। হ্যাঁ, আরে আমার মেয়ে বন্যা, হ্যাঁ, যে বন্যা তারা সহ্য করতে পারতো না, হ্যাঁ কইছে যে মহিলার চরিত্র খুব ভালো। তো চিন্তা করে দেখ, যার লাগে দাও মাছ সম্পর্ক, হ্যাঁ বউ তার চরিত্রটা ভালো সার্টিফিকেট দিছে, আর তুই কি করত? কি করবো খালু, মনে হচ্ছে আমি আমার খুন করে ফেলাই। ওই তো শয়তান বাদশা আছে না, ওই তো আমার কনফিউজ করে দিয়েছে। এখন আবার ওই উল্টা গান শুরু করেছে। আমার কষ্ট কি, তোমার বউয়ের মতো ভালো বউ পৃথিবীতে নাই। এখন আমি কি করি খালু? আরে তো ঠিকই কইছে, ও তো তোর মতো ইডিয়েট না। হ্যাঁ, বড় লোকের ঘরের মেয়ে নিপা, এত বড় লোকের ঘরের মেয়ে হয়েও তোর মতো পোলারে বিয়ে করছে। আরো সাবলেট থাকে। ও তো এখনো ইচ্ছা করে ও ভালো ছেলে দিকে বিয়ে বয়ে পারে, আর পাত্রের অভাব হবো না। খালু, খালু আপনি কি, আপনি কাটা খায় এভাবে নুনের ছিটা দিচ্ছেন, এরকম হিট দিয়ে কথা করছেন। ওই আমাকে একটু সান্ত্বনা দেবেন। ও খালু, খালু আপনি পায়ে ধরতেছি। খালু আপনি এক কাজ করেন না, ওই কোনে গাছে একটু খোঁজ খবর করে বুঝে শুনে ওকে বাড়িতে আনার ব্যবস্থা করে দেন না খালু। চটকা নামাইরে মনে কয় দাঁতের মারি খুইলা ফেলাই। তোর মনে হইতেছে আমি ওরে চকি তোরে ঢোকাই থইছি। ওখানে আমি জানি। তাতে কাম কর, তুই ভালো করে খোঁজ খবর নিয়ে তুই কোনো জায়গায় সংবাদ পাবো অমুক জায়গায় আছে, আমি না হাতে পাই ধরে অনুরোধ করে তারে নিয়ে আইলাম। আর আই না কি হইব? মেয়েটার তো কম অপমান অপদস্থ খরচ নাই। এখন কোন মুখ নিয়ে আমি যাই নিবার সামনে কথা কমু? খালু আপনাকে আমি অনুরোধ করতেছি খালু, প্লিজ খালু, আপনি আমার নিপা আইনিদের ব্যবস্থা করেন খালু। তাইলে দুইটা ঝামেলা আমার গাড়ির উপরে ফালিবা নিছত। এমনি এক ঝামেলা পড়েছি, রহিমরে খুঁজে বাইর করা লাগবো। এখন তোর বউ নিবারও খুঁজে বাইর করা লাগবো। হ্যাঁ, পলাপুলি খেলা লাগবো আমার এখন দেখ পানিছি। আচ্ছা রহিমকে আবার খোঁজাখুঁজি করতে চাচ্ছেন কি জন্য? ওই তুমি পুরান ঢাকাতে এই যে আমার ঘরে হান্দাই লেগলা, হ্যাঁ? তুমি তো থাকবো ওই যে কি জানি কয়, ওই কোয়ারেন্টিন না কি জানি, ওই খোয়ারে থাকবা খোয়ারে। তুমি তো আমার মারবার ব্যবস্থা করছো। এই যে আমার সকাল থেকে কেমন জানি জ্বর লাগতেছে, গলাটা খুসখুস করতেছে, গলার মধ্যে কেমন জানি ব্যথা ব্যথা করতেছে, বিষ উঠছে গলার মধ্যে। আরে দূর হ, ওটা এমনি তোমার ঠান্ডা লাগছে, এটার লিগে এত চিন্তা করো কি লিগা? না আমার কিছু মনে হয়েছে। আমার কয় যে বাজার থনে আইতাছি, আতকা কোয়া নাই, কোয়া বলি নাই, আতকা গেছি কা পুরান ঢাকায়। কে ঘরে কি মন টিকে না? না মন টিকে না, বুঝা পারছি তো। ওই যে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হইতাছে না, আছে না উপরে একজন বুসকে, আর পুরান ঢাকায় আছে আরেকজন সায়লার আম্মা। বুঝা পারছি তো, মন আনচান করতেছে, মন ছুইটা গেছে গা না, এর লিগা দৌড় দিয়া চোরের মতো পলায় গেছে গা পুরান ঢাকায়। এ দিল এই বেটি আমার ইজ্জত একেবারে পাংচার করে দিল। এই তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, মায়া বড় হয়েছে না, মায়ার সামনে ডেলি তুমি যে আমারে বেইজ্জত করো, এতে তোমার লাভ হয় কি? হ্যাঁ, লাভ লুসকান তো আমি হিসাব করতেছি না, ওটা তো আপনিই হিসাব করতেছেন। হ্যাঁ, দিনের মধ্যে 80টা কথা কইলে 75টা মিছা কথা থাকে। হ্যাঁ, বুঝা পারি তো, সবই বুঝা পারি। এর লিগে না তোমার লোক আমার মন টিকে না, বুঝছো? হ্যাঁ, টিকবো কেমতে? মাথাটা খারাপ করে দাও তুমি। টিকবো না তো। ওই যে আছে না বুসকি সাইলার আম্মা, মনের সাথে মন মিলে অগলগে মন টিকে, আমার লগে মনের সাথে মনও মিলে না, টিকেও না। শোনেন, রহিম কিন্তু একটা আপদ ছিল বুঝেছেন। এই আপদ যে আপনার ঘাট থেকে এমনি এমনি নেমে গেছে, এই জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানান। ওই রহিম ভূতের চিনতে মাথার মধ্যে আর ঢোকাবেন না খালু, প্লিজ। এই মাসুম, তুই কনে বইয়া কথা কবে নিছ? বন্যা এই বাসার মেয়া, হ্যাঁ, বন্যার স্বামী রহিম, তার সম্বন্ধে তুই আজে বাজে কথা কইতেছ। আর রহিমের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হইছে, সেই ষড়যন্ত্রকারী সদস্য তুইও একজন। কি করলেন আপনি? হায় হায় রে, একটা ছেলের শোকে দুঃখে মরে যাচ্ছে, আর আপনি তার সামনে কষ্টেন যে আমি ষড়যন্ত্রকারী দলের সদস্য। এটা কিনা ভালো খালু? তোর কি কম? আর তুই
রহিম আর নিপারে নিয়ে খালি খালি সন্দেহ করস, হ্যাঁ? অপমান অপদস্থ করস, এটা তুই অন্যায় করস না? না, মোটেও অন্যায় না। স্বামী বসে থাকা অবস্থায় রহিম ভাই করে যদি ঢইলে পড়ে, তাহলে তার প্রতিবাদ করা এটা তো আমার স্বামী হিসেবে কর্তব্য। আমি অন্যায় করিনি, আমি যা করেছি ঠিক কাজই করেছি। রহিম হলো নির্দোষ। রহিমের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কয়ে আমার উত্তেজিত করছ, এই জন্য রহিম আমি এই শাস্তি দিচ্ছি তোকে কারণে। আচ্ছা খালু, আমি বন্যার হিসেবটা বুঝতাম না। ও কিসের জন্য সব দোষ আমার ঘাড়ে চাপালো? না, আমি এটা কিছুতে মেনে নিতে পারবো না। আর মানি নিবার পারস না পারস, আমি শিওর তোকে জন্যে মানে তোর জন্যেই রহিম এই বাসা থাকছে আমার জন্য। আপনার হ্যাঁ চাল বাড়িতে চুপ করে বই থাক, আর নাহলে ফোনে যাবেন মহাজন তো নাই বললাম দেখ পানিছি। হ্যাঁ, এই তোর বউ কি মরছে নাকি? মরণ কান্দন কান বানিয়েছে তোর বয়ে বয়ে। নিপা, এটা তুমি কি করলে নিপা? আমি কি করবো না কিছু? কোথা পোলা না কাইন দে পেইন নাকের পানি চোখের পানি খানে কর বানিয়েছে ফাজিল দেখ কোন জায়গায়। তুমি ওই অফিসে গিয়ে এই বিষয়টা সুন্দরভাবে বর্ণনা করে কয়ে ফেলাইবা, বুঝার পারছো? কোনো অসুবিধা যেন না হয়, অসুবিধা হইলে আমার আইসা জানাইবা। বাবা রে বাবা, কি ফ্রেন্ডশিপ! যাওয়ানোর সময় দেখে গেলাম দুইজন আলাপ করতেছে, আমার পরেও দেখি দুজন আলাপ করতেছে। হ্যাঁ, এত মিটিং কে? কথা নাই বার্তা নাই, তুমি আমগো মিটিং এর ভিতরে ঢুকে পড়ছো কেলা? ওই, বাসার মধ্যে কোনো মিটিং চিটিং না। মিটিং করতে হইলে বাসার বাইরে যা করবা। জলফি ভাই, আপনার কি আক্কেল জ্ঞান মতো কিছুই নাই? আপনি এত সুন্দর বউ ফালাইয়া রাঙামাটি ঘুরে আইছেন, আবার ফুর্তি ফার্তিও করছেন, হে খবরও কিন্তু মগদারে আছে। আমি গেছি ফুর্তি করতে, সমস্যা কি? আমি ফুর্তি করছি, গান গাইছি, নাচছি, সমস্যা কি? হ্যাঁ বুঝছি, যা ওই লাগেজটা ঘরে রেখে আসো, এরপরে কেমনে ফুর্তি করছো সেইটা আমি চুকাইতাছি। জলফি ভাই, আপনাদের বিদায় আনতো, মনে হয় একটা জরুরি মিটিং করতে আসি। ওরে বাবা, বাসের থেকে দেখি কোন চিজ জোর বেশি। হ্যাঁ, রোজিনও দিয়ে আমার ধমকি ধমকি দেয়। শুনো জুলফি, তুমি কইলাম ধমক খাওয়ানোর কাম করতেছো, সেই জন্য ও তোমারে ধমক দিচ্ছে, বুঝা পারছো? আমি কারো ধমকের ধার ধরি না, বুঝছো? ওই রুজিনা, তুমি বাসার থেকে বিদায় হও, যাও। জলফি ভাই, আমরা তো আস্তে একটা ছোট লোক, এই বাসার মেয়ে মানে এইভাবে বাসার থেকে বাইর করে দেয়? ওই না, চুপ! তুমি আমার বিরাট সর্বনাশ করছো, বিরাট সর্বনাশ করছো। তুমি আমার বউ ধরে নষ্ট করছো। আমার বউ এতদিন আমার মুখে মুখে কোনো কথা কয় নাই, আমার চোখে চোখ তুলে কথা কয় নাই। তোমার পর, তোমার লোকে বিশাল পর আমার চোখে চোখে কথা কয়, আমার মুখে মুখে কথা কয়। জুলফি ভাই শোনেন, এই ভাবি হয়েছে আর একটা এলাকার কাউন্সিলর, হ্যালো কথা কইতে হলে সাবধানে কথা কই। আরে রোজিনা, এই পাগলের লোকে কি কথা কইবা? যে কাজে আইছো সেই কথা কও। হায় হায় রে, এরই মধ্যে তুমি আমার পাগল সাব্যস্ত করে ফেলাইলা। আমি যদি এই বাসায় না আইতাম, তুমি তো আমার মৃত ব্যক্তি সাব্যস্ত করে ফেলাইতা। তুমি তো আমার কাছে মৃত হয়ে গেছো সেই কবে। আমার কাছে কি তোমার কোনো অস্তিত্ব আছে? নাইকা, তোমার মনের মধ্যে এখন আমার অস্তিত্ব নাই, তাহলে কার অস্তিত্ব বিরাজ করতেছে? আমার হন এটা জানতে হইব। অহন বড় বড় মানুষের লগে চলাফেরা করো, আমি কি তোমার মনের ভিতরে আছি নাই? শাহজাদা কই? শাহজাদারে ডাকো, আমি জিগাই রে। ওই ছাগলই তো আমার এত বড় সর্বনাশটা করলো। ভাবি, মুই আম যাইতো, এই বাসায় মিটিং করার কোনো পরিবেশই নেই। আর জুলফি ভাই মানে আসলেই পাগল হয়েছে, হ্যাঁ একজন ডাক্তার দেন, যাই। দেখছো কারবার, দেখছো ওই মেয়ে আমার পাগল সাব্যস্ত করে গেল। তোমারও সমস্যা আছে। তুমি ওই আমার দলের লোকজনের সামনে আমার অপমান করো গেলা। আজ আসুক সাজাদার কাছে আমি তোমার নামে কমপ্লেন করব। আমি কি শাহজাদের ডরাই নাকি? আমার শাহজাদার ডর দেখাও, আও শাহজাদা, আমিও কোমরে। সোরেন মার বড় কথা। আন্টি সালাম আলাইকুম। আন্টি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি তো ভালোই। আচ্ছা আন্টি, এই দুর্যোগের মধ্যে আঙ্কেলকে বাইরে পাঠালেন? আমি পাঠাবো গেলা? তোমার আঙ্কেল তো নিজেই গেছে। হ্যাঁ, কি জীবনে আমার কোনো কথা শুনছে? না, হচ্ছে কি আন্টি, এই দুর্যোগের মধ্যে ঘরের থেকে কেউ বাইরে যাওয়াটা ঠিক না, আবার বাইরের থেকে কেউ ঘরে যাওয়াটা একদম ঠিক হইব না। যদি কোনো প্রয়োজন কিছু হয়, সেন্টার আছে, সেন্টার দিয়ে আনাইবেন, ঠিক আছে? আমি এই কথাটা অনলি আইছি এখানে।
তুমি কই থেকে ফুরত করে সোপাই বয়ে পড়লা? তোমার ভিতরে রোগ বালাই আছিনি, হেডে তোমার সন্দেহ হইতেছে। আর সন্দেহ করছেন ঠিক আছে, আমি তো বাড়ির মধ্যে আছি বুঝছেন, বাসার বাইরে একদম জানে চারতলার বাইরে, মাঝে মধ্যে একটু ছাদে মধ্যে গেছি, আর তো নিরাপদ বাড়ির মতনই। আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি 5-7 বার হাত ধুছি, আমি একদম আছি ফ্রেশ। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ওই বাপরে বাপ, কি হচ্ছে কোথায়? গাড়ি বইরা বাজার লই আইছি, 2 মাস আর বাড়িতে বাইর না হইলেও চলবো। এই যে এটা কোনো কথা হইলো আঙ্কেল, এটা কাম করছেন? এই যে আপনার মতো মানুষের লেগে না এই জিনিসপত্রের দাম এরকম করে বাড়তাছে, হু করে বাড়তাছে। এক লগে যদি 2 মাসের বাজার আপনি লইয়া পড়েন আর মানুষজন কিনবো কেমনে? হ্যাঁ, দাম তো এমনি লিগে বাড়তাছে। বাচ্চা তো একেবারে ঠিক কথা কইছে। তোমার এক লগে 2 মাসের বাজার কেঠায় আনবার কইছে? এই ফ্রিজে আটবনি এত বাজার? আরে বেকল মহিলা, এ মাথা মোটা মহিলা কি কয়? আমি তো গোস্ত কিনছি 30 কেজি মাত্র। আমার ঘরে যে বড় একটা ডিপ ফ্রিজ আইনা ফালাইছি, এর ভিতরে তো পুরো আস্ত গরু এটা যাবোগা। না না, এই জিনিসটা আঙ্কেল আমি একদমই মানতে পারতাছি না। আপনার এই জিনিসটা আমি মানতেই পারতাছি না। এই আপনার গোলাহানি মানুষের লেগে কিন্তু, হ্যাঁ, কাঁচা টাকার গরমে কিন্তু এই যে জিনিসপত্রের দাম বাইরে যেতেছে, গরিব মানুষরা ঠিক মতো কেনাকাটাও করতে পারতাছে না। দাম বাইরে গেলে ওরা কেমন কেমন এত টাকা পয়সা আছে নাকি আপনার লান নাকি? ওই মেয়ে, তুমি এত জ্ঞান কপছে তো কি লিগা? জ্ঞান কপছ কে? নিজে বাঁচে না, আবার গরিব মানুষের লেগে এত দরদ। আরে মেয়ে, নিজে বাঁচলে বাপের নাম, বুঝা পারছো? ওই মেয়ে, ওই বাচ্চা ঠিক কথাই কইছে। তোমার এই মহামারীর মধ্যেও না তোমার নিজের চরিত্রটা বদলাইলো না, নিজের শুধরাইবার পারলা না। আরে মাইন্ডসে 2 মাস বাঁচবো কি মরবো তার ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, 2 মাসের বাজার লয়েছে, হ্যাঁ 30 কেজি মাংস লয়েছে। দেখা যাবো কালকাই তুমি মরে গেছে গা। এত বাজার খাইবো কেঠা? এত বাজার না নিয়ে জানছো কিছু গরিব রে বিলাই দিতা, সোয়াবের কাম হইতো। বাহ আন্টি, আপনার কথাটা হইনা মনটা ভরে গেল। ও বেশা, কে কি চাইছে কি স্বপ্নে কামাতে চলে গেছে? বেশা বেশা তাই রে, স্বপ্নে ঘুম ভাঙছে। কি হয়েছে আপনার বেশা? একটি পাগল মাগল হয়ে গেছে? পাগল? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমার আর কি বাকি আছে পাগল হলে? আমি পাগল হব, পাগল নেব, যাবো পাগলের দেশে। এই পাগলে নিয়ে যাব সেই পাগলের কাছে। ওজার জন্যে পাগল, ওজার জন্যে পাগল। আমি পাগল হব, পাগল নেব, পাগলের কাছে। এতক্ষণে কনফার্ম হয়ে গেলাম আপনি যে পাগল হয়ে গেছেন এবং পাবনা যাওয়ার যে লাইন ধরছেন। আসলে আপনার মনের দুঃখ কীভাবে দূর করবো বন্ধু? সত্যি মনের দুঃখ দূর করা মনে হয়। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়া? আমায় যদি তুমি বন্ধু ভাবো, কিছু ব্যথা আমায় দাও। এক বুক জ্বালানি বন্ধু তুমি। আরে কমন করছে না তোমার মতো বিহেভিয়ার বন্ধু হয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আসো আসো বন্ধু, তুমি আমার কাছে আসো, আবার একটু ধরো, আবার একটু শুয়ে দেখো। আমার কষ্টটা তুমি অনুধাবন করছো। আচ্ছা বন্ধু, আপনার বউ এখন কোথায়? বন্ধু বন্ধু, তুমি ওর কথা জিজ্ঞেস করো না, ওর কথা আমার মনে করাই দিও না। একটা রাক্ষসিনী, রাক্ষস কলঙ্কিনী ছলনা বই। শোনো, ওর কথা আমার মনে করে আমার মুখের ব্যথা আর বাড়াই দিও না। আমার মুখের পাথর বাইকে খান খান হয়ে যেতেছে বন্ধু। বিয়ে একেই বলে মমতাময়ী মা। এই যে গরিবের প্রতি ভালোবাসা, গরিবের প্রতি মমতা কাকে বলে, আন্টির কথাও না। আন্টির দেখেছি কালন আঙ্কেল, বুঝছেন? এই চামচামি বন্ধ করো, চামচামি বন্ধ করো মিয়া। তোমার আন্টিরে সাফ সাফ কয়ে দাও, আগামী 2 মাস আমি বাড়ির বাইরে যাবো না। কেউ যদি আমার বাড়ির বাইরে পাঠাইতে চায় তাহলে বললাম মাথার উপরে রক্ত উঠে যাবো গা। আরে তোমারে বাইরে পাঠাইতাম না, আমার সৈন্য সামন্ত আছে না,
এই যে বাচ্চা আছে, বাবুল আছে, অগরে পাঠাইতাম, তোমারে পাঠামুনি। অবশ্যই আইনা দিমু, যখন যেটা লাগবো আন্টি আমার খালি কইবেন, আমি আইনা দিমু। আজকের থেকে মোবারক সাহেবের বাড়ি পুরো লকডাউন করা হইলো, বাস শেষ। লকডাউন করে হইলো মানে? এই তুমি কোথাকার কোন পুতু বইছো? হ্যাঁ, তুমি আমার বাড়ি লকডাউন করার কেটা? না আমি কেউ না, আমি কাঠা, আমি তো কেউ না, আপনি তো সব সচেতন করলাম, আপনারে সচেতন করলাম। এখন কথা হইতেছে কি, যদি এই বাড়ির কেউ করোনা আক্রান্ত হয় এর জন্য দায়ী কিন্তু আঙ্কেল আপনি হইবেন, আমি বলে দিচ্ছি। আরেকটা কথা কই, এই করোনায় কিন্তু ধনী গরিব বড়লোক ফকির সব এক করে দিচ্ছে। করোনা কাউরে চিনে না কিন্তু, সবাইরে কিন্তু দত্তাচ্ছে করে দিলাম, সাবধান। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তাহলে সেন্টারে কয়ে দিতেছি, বাইরের থেকে ওই বাড়িতে ঢুকবো না, এই বাড়ির থেকে কেউ বাইরে যেতে পারবো না। আমি ওরে ভুলে থাকতে চাই, আমি ওরে ভুলে থাকতে চাই। বইলা থাকেন ব্যয়, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওনাকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। কি করতে হবে জানেন তো? আমের যেটা করা লাগবে, সারাক্ষণ ওনাকে দৌড়ের উপরে রাখবে। কেমনে রাখো? ও তো আমার কাছে ঘেসতে দেয় না, তাই আমিও প্রতিজ্ঞা করছি, ও না ডাকা পর্যন্ত আমি ওর কাছে যাব না। এত অভিমান তো ভালো না। বে একটা কথা বোঝার চেষ্টা করে, নিজের বউ নিয়ে অন্যজন পুষ্টি করবে, সেটা তো টলারেট করা যাবে না। এত বাড়তি দিয়ে তো সব কিছু চলে দেবে। তাই না আমি কি করবো? তাই না আমি কি করবো? ওই সেমনির গালে একটা ঠাস করে থাপ্পড় মানু। হ্যাঁ হ্যাঁ বিয়াই, আপনি খালি একবার আমার অনুমতি দেন, ওর গালে আমি একটা ঠাস করে থাপ্পড় মারুন, তারপরে বুঝবো এই সেলিম কি জিনিস। থাপ্পড়ের সময় এখনো আসেনি চাপনা। আগে আপনি আপনার স্ত্রীকে অন্যের হাত থেকে রক্ষা করেন। আপনার বাগানের জবা ফুল অন্যজন এসে সিরা টেনে খাইয়ে ফেলাইব, এইটা কিভাবে বাঁচে? খবরদার ফালতু কথা বলবো না বিয়াই, ফালতু কথা আমি পছন্দ করি না। আমার বাগানের ফুল খাইব, কার এত বড় সাহস, তার জিভটা আমি টাইনা বাইর করে ফেলাবো। যেই হাত দিয়ে সে ফুল ছিটতে দেব, তার হাত কাইটা টুকরা টুকরা করে ফেলাবো। আমার সিনেমা সেলিম কি জিনিস? আপনি তো বে আসলে কি করবো? আপনি আমার কথার অর্থ বুঝছেন না। এখানে কবি ফুল বলতে বোঝা যাচ্ছে আপনার ওয়াইফ, মানে আপনার স্ত্রীকে। আপনার স্ত্রীর সঙ্গে অন্য জনের সে একটা প্রশ্ন করবে, সেটা কেমন করে আপনি সহ্য করবেন? সেই জন্য আবার ওইখানে আবার বলা হয়েছে যে আপনি তাকে একটা দৌড়ের উপরে রাখবেন। এখানে কিন্তু নাউন প্রোনাউন সবকিছু বাগদুরে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আমরা একটা ব্যবসার মতো কথা বলতে আছেন। আপনি ঠিকই ধরছেন, আমার মাথায় খিলু নাই, বুদ্ধি কম। এই কথাটা মাঝে মধ্যে রিতাও কইছে। আমরা একটা কাজ করেন না, আপনি যাই দেখেন সাদে আপনার বউর সঙ্গে আমার মনের কথা বলতে আছে, ওখানে ডাইরেক্ট আপনি একটা গোলাপ ফুল নিয়ে যেয়ে হাজির হয়ে বলেন আপনার ওয়াইফকে আই লাভ ইউ। দেখেন না কেমন তালিবে কিন্তু জ্বলে উঠবে না? বিয়াই, তোমার হারে হারে বুদ্ধি ওই তোমার আর এক বন্ধু বাদশার মতন। সে তো ট্রেনিং নিচ্ছে ওটার থেকে, একদম ভালো করে ইনস্টিটিউট থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। হ্যাঁ বৃষ্টি, আচ্ছা বলো তো বাচ্চা ভাই এটা কি করলো? আসবে আসবে বলে আর আসলো না। আমাকে কথা দিছে কিন্তু কথা রাখেন। আচ্ছা ভাবি, মানে বাদশা ভাই তো আপনার জামাইকে জানাইতে গেছে তাই না? মানে তাকে একটু সময় দিতে হবে না বলেন? আর আপনি যদি জানানোর সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে হাজির হন না, আপনার ননদ যে চালাক বুঝছেন, সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে। আর বাদশা ভাই আপনি না চিন্তা করেন না, সে খুব চালাক মানুষ। সে দেখেন না কেমনে এতগুলো মানুষকে ঘোল খাওয়াইতেছে পুরা, সেই রকম চাল্লু। জানো আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মাসুমকে দেখি না, ওর জন্য আমার অনেক পেট ফুটতেছে। ভাবি একটু ধৈর্য ধরেন, সবুরে মেয়াও ফলে বুঝছেন। আচ্ছা শোনেন, এত কিছু বাদ দেন, এখন টেনশন করার কিচ্ছু নাই। এখন আপনি আমাকে একটা গান শোনান যতক্ষণ বাদশা ভাই আসতেছে না, ঠিক আছে? চিটাগাংয়ের আঞ্চলিক গান না আমার খুব ভাল লাগে, একটা শোনান না প্লিজ। আমি এখন গান শুরু করলে ওই বাইরের থেকে লোকজন বুঝে ফেলবে যে আমি এখানে আছি, শেষমেশ দড়া খাবো। ভাবি কিচ্ছু হবে না, বাসার এখন জানলা দরজা সব বন্ধ, তো কেউ টের পাবে না। এখন একটা গান শুরু করেন। সব দরজা জানালা বন্ধ, বন্ধ হইলে তো কি হচ্ছে? তুমি জানো না এখানে সারাক্ষণ শুধু ওই মুন্না ভাই গুড় করে। ভাবি কি যায় আসে কে মানে কে শুনলো কে শুনলো না, এখন এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয়কে জয় করেন বুঝছেন। এখন একটা গান শুরু করেন। আপনি তো বাসায় গিয়ে আবার হোম কোয়ারেন্টাইনে চলে যাবেন, তখন তো বাসা থেকে আর বের হইতে পারবেন না। আপনি শোনেন নাই এই করোনা ভাইরাসে দেশে দেশের বাইরে সবাই আক্রান্ত হচ্ছে, এই সময় মনোবল স্ট্রং করতে হবে বুঝছেন।
আর এই মনোবল স্ট্রং করার জন্য এখন আপনার একটা গান দরকার। এখন একটা গান শোনান। সেজন্যই তো মনটা নষ্ট হয়ে গেল এটা শুনে। মাসুম তো প্রতিদিনই অফিসে যায়। ভাবি, মাসুম ভাই যে অফিস থেকে ছুটি নিচ্ছে আপনি জানেন না? এখন তো অফিসে যায় না, এখন বাসাতেই থাকে। আর আপনিও বাসা থেকে সাবধানে থাকবেন। 7 দিন যদি বাসার ভিতরে থাকেন না, তাহলে আপনার শরীরেও করোনা ভাইরাস থাকবে না, বুঝছেন? বাসাতে গিয়ে একদম সাবধান পুরোপুরি, বুঝছেন? নিজের টেক কেয়ার করবেন। আমি যদি একবার বাসায় যেতে পারি, বাসা থেকে আমি কখনো বের হবো না। বাহ, আচ্ছা ঠিক আছে, গান যেহেতু শুনতে চাইছো, একটা গান শোনাই, কি বলো? ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওয়াও ভাবি, এত চমৎকার। তবে যাই বলো, মুন্না ভাই যদি থাকতো না, তোমাদের না একদম আসরটা জমে যেত। সিরিয়াসলি খুবই ভালো লাগতো। সারাদিন খালি মুন্না ভাই না? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আমি আগে বাসা যাই, তারপর তুমি আর মুন্না ভাই মিলে একদিন আমাদের বাসায় এসো। সবাই মিলে একসাথে বসে বসে চা খাবো আর গান গাবো, কি বলো? খুব মজা হবে না? খুবই মজা হবে ভাবি, সিরিয়াসলি। ওয়াও, থ্যাংক ইউ। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। তিরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। খুলে দেই যদি চুলের খোপা, হাসি কাছে আমি এক পা দুপা, জানি হবে পাগল, বলবে আবার রূপা। খুলে দেই যদি চুলের খোপা, হাসি কাছে আমি এক পা দুপা, জানি হবে পাগল, বলবে আবার রূপা। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার মাইয়া আর আমি তালিম নিতেছি। কি তালিম? নূরজাহানের বিয়াতে আমরা নাচুম। নূরজাহানের সাদিতে আমরা কেউ যাবো না, যাওয়ার দরকার নাই গা। হ্যাঁ আব্বাজান, তুমি এটা কি কইলা? আমার একমাত্র খালতো বোন, ওর বিয়ে তোমরা নাচুম না? আমি তো লেহেঙ্গা বি অর্ডার দিয়ে দিছি, এই যে স্কার্ট পিন্দা রিহার্সাল বি করতেছি। আমার মনটাই ভেঙে দিচ্ছে আম্মি জান। আরে আমার ছোট মায়া জিনিয়া না জানি কি করতেছে। একলা একলা বয়ে থাকলেই মায়ের কথা খালি মনে পড়ে। ওর কথা তো ভুলবারই পারতেছি না। কেমতে মায়েটারে না দেখে থাকুম? কতদিন ধরে দেখি না মায়েটারে। এক মাস যায় নাই কে পুরা এলাকার জনগণ কাউন্সিলরের দুর্নাম করতে করতে অস্থির হয়ে গেছে গা। ইলেকশনের আগে তো বড় বড় কথা কইছিলা, অহন তো পাবলিক গাল দিয়ে অস্থির করে ফেলাইতেছে। আরে আমি রাস্তা হাঁটবার পারি না, আমার দেখে দোকানদারে কয়, ওই দেখ চোরা কাউন্সিলরের সামনে যেতেছে, মার পেটের পাশে একটা লাত্তি। তোমার লেগে কি আমি লাত্তি কেমন নাকি পাবলিকের? আরে বাবা, বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই একেবারে ফাউল কথা কওয়া শুরু করে দিছো। সমস্যা কি তোমার? এই এলাকায় তো আমার বিরুদ্ধে কেউ একটা কথাও কয় না, এমনকি আমার কর্তৃপক্ষও কয় না। তোমার কথার মানে কি দাঁড়াইতেছে? কি দাঁড়াইতেছে তোমার কথার মানে? আমি হইতেছে গিয়া তোমার প্রধান শত্রু।
কথার মানে তো তাই দাঁড়ায়। এতদিন পর বাড়িতে আয়া ভাবছিলাম তুমি আমার লগে একটু প্রেম প্রীতি করবা, ভালো ব্যবহার করবা। এখন তো দেখতেছি তাই না, এতদিনে থাইকা তোমার মেজাজ আরো বিগড়ে গেছে গা, আরো খারাপ মানুষ হয়ে গেছো গা। একদিন পর স্বামী বাইতেছে, যত্নতি করতে হইব না? যত্নতি কো। আমি আশা করেছি ফলমূল খামু, পোলাও কোরমা খামু, শরবত খামু, কো এগুলা? জুলপি সাহেব, তুমি কি এই একটা সাধারণ কথা বুঝার পারতেছো না যে তোমারে খুশি করার সময় এখন আমার নাইকা? এতদিন বহুত করছি, আমার এখন মেলা কাজ আছে। তোমার কাম হইতাছে বড় বড় সাহেবের লগে মিটিং চিটিং করা, তাগো লগে উঠবোস করা। আমি তোমারে কইতাছি, আমি তোমারে তাগো লগে মিটিং চিটিং করবার দিব না। আমার বউরে আমি অন্য কারো চোহের খোরাক হইবার দিব না, বুঝছো? আরে তুমি যে শুরু করছো তাতে তো তোমার লগে সংসার করা যাবে না। আঙ্কেল, আপনার এই বাড়িতে থাকাকালে আপনার সাথে আমার বহুত স্মৃতিময় কাহিনী গাথা হয়ে গেছে। আপনার যখন ভালো লাগেছে তখন ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, আবার যখন স্বার্থের টান লাগেছে তখন লাথি মারে দূরে সরাই দিয়েছেন। যাক, এসব কথা বলে লাভ নেই, সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। আঙ্কেল, বহুবার আমি আপনার কয়েছি এই বাড়িতে থাকবো না, চলে যাব, কিন্তু যায়নি। তবে আজকে বুঝেছেন, সত্যি করছি, আমি সিরিয়াসলি আপনার বাসা ছেড়ে আমি চলে যাব। বোধক্ষণ বয়ে বয়ে তোমার বাতেলা উনলাম। আমার যদি আগের মেজাজ থাকতো না, তোমার কই না আমি বাড়িতে বের করে দিত। উনছি তোমার বউ বলে তোমার কপালে লাত্তি মেরে চলে গেছে গা, হ্যাঁ? এটাও বি উনছি তুমি বলে তোমার বউরে নিয়মিত অত্যাচার করতা, নির্যাতন করতা। আঙ্কেল, কোন শালা এরম ডাহা মিথ্যা কথা বলো? আপনি প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, আমি আমার বক মারিছি, ওর জন্য কান্তি কান্তি আমার জীবনটা শেষ হয়ে গেছে। বিশ্বাস করেন আঙ্কেল, জীবনে কোনোদিন উয়ের গায়ে আমি হাত তুলিনি, বরং উল্টোটা হয়েছে। উয়ের তখন খুব রাগ উঠে গেছে, তখন আমি পিঠ পাতে দিয়েছি। ওর রাগে আমার পিঠের উপর মারেছে, আমাকে শারীরিক নির্যাতন করলে উই করেছে, আমি করিনি। ওই মেয়ে, এই তোমার বউ তোমার গায়ে হাত তুলছে মানে? তুমি পুরুষ মানুষের কলঙ্ক, হ্যাঁ, পুরা পুরুষ জাতের কলঙ্ক। তুমি মানুষের সামনে মুখ দেখাও কেমতে? আপনি দেখেন কিরাম করি। আমি তো শুনেছি আন্টির যখন মিজাজ খুব খারাপ হয়ে যায় তখন আপনাকে সে বাটাম দেয়। হাট! বেরো আমার সামনে, তো বেরো তুই। কত বড় ফাজিল খবিস! কাল লগে কি কইতো এটা বি আজ চুরিস্তি গোস দেখা। ও সরি আঙ্কেল, সত্যি কথা বলে ফেলাইছি। আসলে সবসময় সব জায়গায় যে সত্যি কথা ক্ষতি হয়, মানে ক্ষতি হয় না, এটা আমি না ভুলে গিয়েছিলাম, মাফ করে দিও। আচ্ছা যা, বউ তোর ছেড়ে গেছে গা, এর লেগে তোরা মাফ করে দিচ্ছি। মাগার আমার আগের মেজাজ থাকলে বললাম তোর শরীরের একটা একটা সুতো আমি খুলে ছাড়তাম। সাবাস, বাড়ায় পড়ছে তো, আসল কথা তো বাড়া পড়ছে। ওই সাজেদা, ওই সাজেদা, আই দেখা যা মামির ইলেকটেড করে কি করছস? ওনে জামাইরে দেখবার পারে না, জামাইরে ছেড়ে যাবে জায়গা। শাহজাদার মতো ভাগনা ছিল বললা এখনো তুমি ফুটানি মারায়া চলতাছো। ওই যদি না থাকতো তাহলে তোমার ঠিকানা এই বাড়ি হইতো না, তোমার ঠিকানা হইতো ওই জেলখানা, বুঝার পারছো? ও নো, ওই ভাগনারে কেঠা মানুষ করছে ভাগনারে। এই জুলফি আমার কাছে ওর যত ঋণ আছে ওইটার ক্ষীণ পরিমাণে শোধ করতেছে, বুঝো কিছু? শুনো, আমি শাহজাদার বিয়ার দিন ঠিক করছি। কি? তুমি শাহজাদার বিয়া ঠিক করে ফেলাইছো? তুমি ঠিক করছো শাহজাদার বিয়া? তুমি কেঠা শাহজাদার বিয়া ঠিক করার? ওর মামুরে ছাড়া শাহজাদা বিয়া করব? শাহজাদার বিয়া হইব মামুরে ছাড়া? মা আমারে খুঁজে না পারলে কি করব? ওই তো তোমারে অনেকবার ফোন করছে, মাগার ফোনে পায় না কা, সেই জন্য তো আমরাই ওর বিয়া ঠিক করছি। ঠিক আছে, বিয়া যখন তোমরা ঠিক করে ফেলাইছো তো বিয়াতে তোমরাই যাও, তোমরাই বিয়া দাও। আমি এই বিয়ের আগেও নাই কাছেও নাই কা। আরে শাহজাদার টাকায় চললা, শাহজাদার মুখের উপরে দিয়ে কথা ককলা। শাহজাদার কাছ থেকে আমার একটা টাকা নিব না। তুমি কথায় কথায় আমার হুনাও আমি শাহজাদার টাকায় চলি, শাহজাদার টাকায় খাই, শাহজাদার টাকায় পড়ি। জবান দিলাম
জিন্দেগিতে শাহজাদার কাছ থেকে আমি 1 টাকা নিব না। শুনো, শাহজাদা হইতেছে আমগো পরিবারের লোক, ওর লগে এমন রাগ করলে কি চলবো? সারা জীবন ওরতে টাকা লইয়া তুমি চলছো, অহন যদি হঠাৎ করে ওর থেকে টাকা পয়সা নেওয়া বন্ধ করে দাও, তাইলে ওর মনটা খারাপ হইব না? শুনো, ওরে সম্মান করো, ভালোবাসো। আমিও তোরে ভালোবাসি, ওই তো আমার কলজার ভিতরে আছে, আমার বুকের ভিতরে আছে। আরে জানি তো, তাই বললে এত রাগ করলে চলে? আরে মেজাজটা একটু আউট হয়ে গেছিল কা, বুঝো না, এর লেগে কয়ে বলেছি। আঙ্কেল আমার বউটাতে চলে গেছে, কার জন্য গিয়েছে জানেন? আপনার পেয়ারের লোকে বাদশাহ, ওই শতানটার জন্য আমার বউ চলে গেল। ওই তো আমাদের মধ্যে ঝামেলা বাজাইতেছে। এই বেটা এই বাচ্চা আমার পেয়ারের লোক হইলো কেমতে? হ্যাঁ কেমতে? কই বাচ্চা তো আজ পর্যন্ত তোর নামে একটা বদনাম গায়নি, একটা নিন্দা করে নাই। কি করছেন আঙ্কেল? ওই আমার নামে কোনো বদনাম করেনি। তাহলে পরে তো ভুল জায়গায় ভুল ডায়লগ দিলেন। আঙ্কেল, আমি যে বাদশাকে সন্দেহ করতেছি এই কথাটা কিন্তু আপনি আবার করবেন না। ওই শালা খুব ডেঞ্জারাস লোক, বুঝেছেন? ওর বুদ্ধির সাথে পারা যায় না। যা যা যা, তুই বাচ্চার কাছে যা, বুঝছস? তোর বউর লগে যে ঝামেলা বাজাইছস এটা বাচ্চাই ঠিক করে দিবার পারবো, মিলাই দিবার পারবো। যদি অবশ্য আপনি ঠিক কথাই কয়েছেন, ওর মাথায় তো বুদ্ধি গিজ গিজ করতেছি। আমাকে দুজনের এই ঝামেলাটা ওই মনে করে ঠিক করে দিবে পারবিনি। আঙ্কেল, আঙ্কেল আপনি একটু প্রাণ ভরে মানে মন থেকে একটু আমার জন্য দোয়া করেন তো আঙ্কেল, আমার বউটা যেন আমি ফেরত পাই। যা, তোর দোয়া দিয়া দিলাম, ফিরা পাবি বউ, ফিরা পাবি, যা যা। থ্যাংক ইউ আঙ্কেল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আল্লাহ আপনার হায়াত দরাজ করুন। আজকাল পুরা ইন্দুর হয়ে গেছস গে। দোস্ত, তোমার একটা কথা বল। সারা জীবন এদিক থেকে আমি হন কান খোলা আছে, কম দেখতেছি। এদিক সেদিক থেকে কোনো লাভ না। তুই যা করতেছ আমার দেখা দেখতে, আমি তোর কান খোলা আছে, তোর কথা বলতেছি। তুই তো সারা জীবন মানছে জীবন নিয়ে এত পরিকল্পনা তুই প্রদান করিস, নিজের জীবনের কোনো পরিকল্পনা আছে? আবে রাখ বেটা, পরিকল্পনা নাই। তুই জানোস পরিকল্পনা আছে কি নাই? কে জীবনের আমার নিজের পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে রুমের মধ্যে থুয়ে দিয়েছি। তুই দেখতে চাস? চল আমার লগে, যা দেখাই আয়। ওরে বাপ রে বাপ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা! আমি তোর কার্যকলাপ না কিছু বুঝি না। সারা পৃথিবী যখন এরকম একটা অস্থির অবস্থা চলতেছে, হ্যাঁ, তুই সেখানে মানুষের সংসার একবার ভাঙতেছিস, আবার এখন আবার জোড়া লাগানোর চেষ্টা করতেছিস। তোর সব কার্যকলাপ না মানে একদম ভালো লাগতেছে না, খুবই মেজাজ খারাপ হচ্ছে। ভালো কাম তো তোমার কাছে এখন ভালো লাগবো না। আঙ্কেলের কাছ থেকে চিটারি করে 20,000 টাকা তোমার হাতের মধ্যে গুঁজে দিতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো একদম। শোনো, আমি তোমার সাফ সাফ করে দেই, এই বছর হইতাছে আমার শাদির বছর। এই বছরে আমি কোনো ধরনের কোনো চিটিং বাটপারি করুম না, একদম সাফ কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার তো সিটিংবাজি করা লাগবে না। সিটিং বাটপারের কোনো কাজ নাই। মূল কথা হচ্ছে আমরা দুইজন, আমরা মোটামুটি 2 মাসের জন্য মনে করো সেলফ কোয়ারেন্টাইনে চলে যেতে হবে, যে অবস্থা এখন তো কিছু করার নাই। ঠিক আছে, 2 মাসের 1 মাসের দায়িত্ব আমার খাদ্য খাবারের, আর 1 মাসের দায়িত্ব তোমার। ঠিক আছে, তো প্রথম মাসটা তুমি চালাবা, এই 1 মাসের দায়িত্ব তুমি নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি একটা চিরকুট লিখে দিতেছি। আমার বোন তো কাউন্সিলর, জানোস তো? ওইখানে সরকার থেকে অনেক দুস্থ মানুষের লিগে সাহায্য সহযোগিতা, চাল ডাল আটা চিনি সব কিছু আছে। আমি চিরকুট লিখে দেবো, চিরকুটটা নিয়ে আমার বোনের কাছে দিবি, আমার কথা কবি, যা দুস্থকে যে সাহায্য সহযোগিতা দেয় ওখান থেকে তোরা দিয়ে দিব, যা খালি তুই খালি নিয়ে আবি, যা। কি করলি বাদশা? কি করলি মানে কি আমি এতটা তলানিতে পড়ে গেছি? হ্যাঁ, আরে তুই পাগল হয়েছিস নাকি? আর সবচেয়ে বড় কথা, তুই যে একটা চিরকুট দিবি, ওই ত্রাণটা তো কোনো না কোনো গরিব মানুষের জন্য বরাদ্দ আছে না? আর আমি বাবু সচেতন ভাবে একটা গরিব মানুষের হক মেরে খাবো, এতটা খারাপ এখনো? ওই বেটা, তোর বকবকানি কমছে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.
তোমার অপেক্ষায়